ইউনূস বাংলাদেশকে আমেরিকার কাছে বন্দি করে দিয়ে গেছে এবং ইউনূসের সময়ে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তার ভূমিকা নিয়ে আমরা কেন সমালোচনা করব? বিএনপি নিজেই সমালোচনা করেছে, প্রচুর সমালোচনা করেছে এবং সেই সমালোচনাকারী খলিলুর রহমান বিএনপির পররাষ্ট্রমন্ত্রী, আমেরিকার সঙ্গে যার দহরম মহরম সম্পর্ক। এবং নুরুল কবির নিউজের সম্পাদক, তিনি গতকাল একটা ফেসবুক পোস্ট দিয়েছেন। তিনি খুব আক্ষেপের সাথে বলেছেন যে সরকার এখানে ব্যর্থ হয়েছে, সরকার এখানে একটা অপরিপক্কতার পরিচয় দিয়েছে। তিনি ক্ষুব্ধ হয়েছেন, বলেছেন যে ইরানের বিষয়ে সরকারের যে স্টেটমেন্ট, যেখানে ইরানের উপরে আমেরিকার আগ্রাসন হয়েছে, সন্ত্রাসী হামলা হয়েছে, সেইখানে ইরানের পক্ষে না থেকে বাংলাদেশ সরকার সেই সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে আমেরিকার ঘাঁটিগুলোতে ইরান যে পাল্টা আক্রমণ করেছে, এইটাকে বাংলাদেশ নিন্দা জানিয়েছে। এটা সবটা মেকানিজমের পেছনেই খলিলুর রহমানের প্রতি অভিযোগের আঙুল যায়। নুরুল কবিরের পোস্টেও খলিলুর রহমানকে ইঙ্গিত করা আছে। তো সেই খলিলুর রহমানরা আমেরিকার সাথে বাংলাদেশকে একরকম বেঁধে দিয়েছেন এবং নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এনডিএ চুক্তি, যেটাকে নিয়ে আমরা বারবার প্রশ্ন তুলেছি, আমরা বলেছি এটা আমরা জানতে চাই এবং জবাবদিহিতা আনতে চাই যে বাংলাদেশে একটা অনির্বাচিত সরকার কিভাবে আমেরিকার সাথে এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করে। খলিলুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, আমরা এখনো কিন্তু জানি না, জনগণ জানে না, পার্লামেন্টেও এখন পর্যন্ত এটা রহস্যাবৃত। আমি জানি না যে বিএনপি সরকার পার্লামেন্টে এই আমেরিকার সাথে যে চুক্তি, গোপন চুক্তি, সেটা উত্থাপন করবে কিনা, নাকি গোপনকে গোপনীয় রাখতে সে বাধ্য। এই যে আমেরিকার সাথে গোপন চুক্তির জালে বন্দী বাংলাদেশ, ইরানের বিপক্ষে বাংলাদেশের মানুষের ইমোশনের বাইরে গিয়ে ইরানের বিপক্ষে স্টেটমেন্ট দিতে বাধ্য হলো, সেই চুক্তিতে আসলে কি আছে? কেন আলোচনা করছি জানেন? বলা হচ্ছে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি পুরোপুরি নেতিবাচক নয়। বাণিজ্যমন্ত্রী, আমি আলোচনা করব, দেখেন বাণিজ্যমন্ত্রী কি বলছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে করা বাণিজ্য চুক্তিকে পুরোপুরি নেতিবাচক দেখছেন না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, চুক্তির অনেকগুলো ধারা রয়েছে যা ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে ভূমিকা রাখতে পারে। তবে বাণিজ্য চুক্তিতে খারাপ কিছু দেখলে তা সরকারকে দেখিয়ে দিতে হবে। চুক্তির কোনো ধারা খারাপ মনে হলে তা নিয়ে দর কষাকষির সুযোগ রয়েছে। খুবই ভালো সংবাদ, সুসংবাদ। কিন্তু তিনি যে বলছেন যে বাণিজ্য চুক্তির অনেকগুলো ধারা রয়েছে যা ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে ভূমিকা রাখতে পারে, তাহলে ভালো অংশটা বলে থাকলে সেটা প্রকাশ করুন জনগণের সামনে। তবে বাণিজ্য চুক্তিতে খারাপ কিছু দেখলে তা সরকারকে দেখিয়ে দিতে হবে। সরকারকে জনগণ ম্যান্ডেট দিয়ে পাঠিয়েছে, সরকার যদি ভালোটা দেখে থাকে, এই যে তিনি বলছেন যে ভালো কিছু আছে যেটা দুই দেশে বাণিজ্য বাড়াবে, আবার বলছেন যে খারাপ কিছু থাকলে তা সরকারকে দেখিয়ে দিতে হবে। তো উনি ভালোটা দেখছেন, খারাপটা নিজে দেখেন নাই? নাকি এই আমেরিকার চুক্তিটাই এরকম যে তার ভালোই দেখতে হবে? তিনি কি সাফাই গাইছেন আমেরিকার এই চুক্তির পক্ষে, যেটা বাংলাদেশের মানুষকে অন্ধকারে রেখে, গোপনে রেখে করা হয়েছে? চুক্তির কোনো ধারা খারাপ মনে হলে তা দর কষাকষির সুযোগ রয়েছে, তাহলে আপনি খারাপটাকে খারাপ বলে জনগণের সামনে প্রকাশ করছেন না কেন? এই জিনিসটা নিশ্চয়ই বাংলাদেশের মানুষ আগামীতে জানতে চাইবে। আমি জানি যে টুডে অর টুমরো বাংলাদেশ আমেরিকা সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক একরকম সবসময় থাকে না, এটা বছরান্তে। আর আমেরিকা যেই জাতি, আমেরিকা যখন যাকে প্রয়োজন হয় ব্যবহার করার পরে ছুঁড়ে ফেলে দেয়। বাংলাদেশে এই চুক্তিতে এমন কি আছে যে ভবিষ্যতে আমেরিকা প্রয়োজন হলে বাংলাদেশকে ছুঁড়ে ফেলবে? তখন এগুলো প্রকাশ পাবে। তার আগে বাংলাদেশের জনগণের নির্বাচিত সরকার পুরো চুক্তিটাই প্রকাশ্যে আনুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।